হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। আয়ুষ্মান ভারত প্রকল্পে যে প্রি ফর্মটা এসেছে, সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, মানে যে ফর্মটা আশা দিদিরা আপনার বাড়িতে দিয়ে গেছে, সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল করবেন, সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তা আপনার সামনে এইরকম একটা আয়ুষ্মান ভারত যে ফর্মটা আপনার আশা দিদিরা আপনার বাড়িতে দিয়ে গেছে, সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল করবেন সেই নিয়ে আজকে বিস্তারিত জানাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার কি বলছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। এখানে আপনার এলাকার যেটা হবে, সেই এলাকার এখানে সমস্ত ডিটেলস গুলো এখানে কিন্তু দেওয়া আছে, মানে কোন ব্লক কোন সবকিছু কিন্তু দেওয়া আছে। আমি এটা হাইড করে রেখেছি। আপনি ফর্মটা কবে ফিল করছেন সেই ডেটটা কিন্তু আপনার এখানে বসাতে হবে। কিভাবে বসাবেন, এখানে ডেট, তারপরে মাস, তারপরে মানে ইয়ার, সেই হিসেবে আপনাকে বসাতে হবে। এখানে আপনার অ্যাপ্লিকেশনের যে নম্বরটা আছে সেই নম্বরটা কিন্তু এখানে শো করবে। তারপরে এখানে দেখবেন আপনার যে বেসিক ডিটেলস আছে, সেই ডিটেলসে আপনার এখানে দেখবেন আধার নম্বরটা অলরেডি দেওয়া আছে। তারপরে আপনার যে অ্যাপ্লিকেন্টের নাম আছে সেই নামটা কিন্তু অলরেডি দেওয়া থাকবে। তারপরে আপনার যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডটা এখানে কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে। তারপরে আপনার যে রেশন কার্ডের যে ক্যাটাগরিটা আছে, সেই ক্যাটাগরিটা এখানে দেখবেন সিলেক্ট হয়ে থাকবে, যেটা আপনার হবে। এখানে যে রেশন কার্ডের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে থাকবে। আপনার এএওয়াই হলে এএওয়াই সিলেক্ট থাকবে, এসপিএইচএস হলে এসপিএইচএস সিলেক্ট থাকবে, পিএইচএস হলে পিএইচএস সিলেক্ট থাকবে। তো এখানে আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে এখানে লিঙ্ক নম্বরটা কিন্তু এখানে শো করবে। এখানে লিঙ্ক নাই কিন্তু আপনাকে এই জায়গাটায় কিন্তু আপনাকে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করেছেন এখন, সেই নম্বরটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনার জেন্ডার যেটা আছে সেটা কিন্তু এখানে থাকবে। জেন্ডারটা যেটা আপনার হবে সেটা এখানে সিলেক্ট থাকবে অটোমেটিকই। তো এখানে আপনার ডেট অফ বার্থটা অলরেডি দেওয়া থাকবে, যেটা আপনার আধার কার্ড ডেট অফ বার্থ হবে, সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে শো করবে। তারপরে আপনি তো এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস দিতে বলছে। তো এখানে আপনাকে ফুল অ্যাড্রেসটা আপনাকে লিখে দিতে হবে, আপনার পিন নম্বর সহ সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে লিখে দিতে হবে। আপনার যে এখানে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা আপনার এখানে সিলেক্ট হয়ে থাকবে। তারপরে আপনার যে ব্লকটা আছে সেই ব্লকটা সিলেক্ট হয়ে থাকবে। আপনার যে গ্রাম পঞ্চায়েতটা আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন, তারপরে আপনার যে ফ্যামিলি হেড থাকবে সেই ফ্যামিলি হেডের নামটা কিন্তু এখানে শো করবে। আপনার টোটাল ফ্যামিলি মেম্বার কতজন আছে সেই মেম্বার হিসেবে আপনাকে এখানে লিখতে হবে কতজন মেম্বার আছে। আপনার যদি মেম্বারের যে ফ্যামিলি হেড আছে তার যদি প্যান কার্ড থাকে তো প্যান কার্ডটাও দিয়ে দিবেন, প্যান কার্ড না থাকলে দেওয়ার প্রয়োজন নয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এপিক নম্বর যেটা অপশন আছে, এই অপশনে এই এপিক নম্বরটা আপনার যেটা আপনার ভোটার কার্ড নম্বর সেই নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে যে আপনার অ্যাসেম্বলি নম্বর, মানে আপনার যে অ্যাসেম্বলি ভোটের দেখবেন পিছন দিকে লেখা থাকবে যে কোন অ্যাসেম্বলি আপনার, মানে কোন বিধানসভা, সেই বিধানসভা নম্বরটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে আপনার যে পার্ট নম্বর আছে আপনার গ্রামের বা আপনার যে পার্ট নম্বরটা আছে সেই পার্ট নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আপনার যে সিরিয়াল নম্বরটা হবে সেই সিরিয়াল নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে যে আপনার যে স্বাস্থ্যসাথী ইউআর নম্বর আছে এখানে 17 ডিজিট, সেই নম্বরটা কিন্তু এই যে ঘরটা আছে সেই ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর যদি থাকে তাহলে আপনি এই ঘরটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে দেখবেন এখানে আপনার যে কাঁচির যে অপশনটা আছে এই হিসাবে আপনার রিসিপ্ট চলে আসবে। এখানে এটা কেটে আপনাকে নিচের দিকটা দিয়ে দিবে, বাকি ফর্মটা কিন্তু উপরে জমা নেবে। এখানেও কিন্তু আপনার আধার নম্বর দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আপনার অ্যাপ্লিকেন্টের নামটা দেওয়া আছে, তারপরে রেশন কার্ডটা আছে, রেশন কার্ডের যে নম্বরটা, আপনার জেন্ডার, সমস্ত কিছু কিন্তু এখানে ডেট অফ বার্থ থেকে সবকিছু দেওয়া আছে এখানে। তো এখানে যে ফিল ভেরিফিকেশন করবে বা যে আপনার ফর্মটা দিয়ে যাকে জমা দিয়েছেন সেই ভেরিফিকেশন সিগনেচারটা কিন্তু এইখানে উনি করে দেবেন। এখানে তার বারকোড থাকবে, সমস্ত কিছু ডিটেইলস কিন্তু এখানে থাকবে। তার পরবর্তী পেজটা দেখবেন, এখানে পরবর্তী পেজে যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে এখানে, এই ক্রাইটেরিয়া হিসাবে আপনি কিন্তু এই আয়ুষ্মান ভারতের যোগ্য হবেন। তাই এখানে আপনার কি বলেছে, ফ্যামিলি যদি ইনকাম হয় যদি 8 লাখ তাহলে আপনি ইয়েস করবেন, আর না হলে এখানে নো করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এনি মেম্বার ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি কেউ ইনকাম ট্যাক্স বা ইনকাম ট্যাক্স পে করেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তাহলে না করবেন এখানটায়। যদি এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ড এএসএসডি লিস্ট ফর এসআইআর ডাব্লিউবিএল 2026 পোলে, যদি কারো এসআইআর এর সঙ্গে লিস্টে নাম আছে বা কোনো কিছু আছে তাহলে এখানে ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। তারপরে এখানে দেখবেন পেন্ডিং আন্ডার এশিয়ার অ্যাপ্লিকেবল ট্রাইব্যুনাল যদি আবেদন করে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে এখানে নো করবেন। এখানে পেন্ডিং সিএএ অ্যাপ্লিকেশন, তা এখানে যদি সি এর জন্য অ্যাপ্লিকেশন পেন্ডিং হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর না হলে না করে দেবেন। তারপর বেনিফিশিয়ারি নেম ডিলিট ফর অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, এখানে যদি আপনার ডিলিট হয়ে থাকে অন্নপূর্ণা লিস্ট থেকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, আর না হলে নো করে দেবেন। এখানে বলছে পার্সন নট অ্যারাইভেল অফ পার্মানেন্ট শিফট, মানে যেখানে অ্যাপ্লিকেশন করেছেন বা যে জায়গায় আপনার ফর্মটা এসেছে সেইখান থেকে আপনি শিফট হয়ে গেছেন তাহলে এখানে ইয়েস করবেন, আর না হলে না করে দেবেন। তারপরে দেখবেন এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা আছে সেই টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনি অ্যাকসেপ্ট করে নেবেন এখানটায়। তারপরে এখানে দেখবেন যে সিগনেচার যে ঘরটা আছে, এই সিগনেচার যে ঘর, এই সিগনেচার এখানে
অ্যাপ্লিকেশন সিগনেচার করতে বলেছে। তো এখানে সিগনেচারটা আপনি করে নেবেন। যদি সিগনেচার যদি করেন এখানটায় তাহলে আপনি সিগনেচার করে নেবেন। আর যদি সিগনেচার না করতে পারেন তাহলে এখানে বাম হাতের থাম্ব ইমপ্রেসটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাবেন FLW নেম, এইগুলো কিন্তু যারা আপনাকে ফর্মটা দিচ্ছে বা যারা ফর্মটা ভেরিফিকেশন করছে সমস্ত কিন্তু তাদেরই ডিটেলস গুলো থাকবে। এগুলো আপনার দেওয়ার কোনো কিন্তু কিছু প্রয়োজন নেই। তারপরে এখানে দেখবেন ভেরিফাই অফিসার যে আছে সে কিন্তু ভেরিফাই করবে, নিয়ে আপনার আয়ুষ্মান ভারতের নামটা ইনক্লুশন করবে। তো বন্ধুরা এই ছিল আজকে একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।